প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি সকাল এবং সন্ধ্যায় আপনি মাত্র ৫ বার করে পাঠ করুন। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি যদি ৫ বার করে পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় মূল্যবান দোয়া যে এই দোয়াটি পাঠ করার সাথে সাথেই আল্লাহ পাক আপনাকে এমন নিষ্পাপ বানাবেন, যেমন নব শিশু আজকে জন্ম নিয়েছে, সেই নব শিশু যেমন নিষ্পাপ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম নিষ্পাপ আপনাকে বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে কি জবাব দেব? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড় ভালোবেসে এই রকম দোয়া আমাদেরকে উপহার দিয়েছেন, যে দোয়াটি পাঠ করার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়ে নিষ্পাপ বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেছেন যে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সমস্ত গুনাহকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। নবীর জবান ঝুটা নয়, মিথ্যা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবটাই হচ্ছে ওহী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই দোয়াটি এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই মহত্বপূর্ণ এবং আমাদের জন্য এতটাই উপকারী। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, শুধু গুনাহ মাফ হবে না, গুনাহ মাফের সাথে সাথে আল্লাহ পাক আপনার জিন্দেগি হতে, আপনার বাড়ি হতে, ঘর হতে, সর্ব প্রকারের বিপদ মুসিবত পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন। প্রিয় দর্শক, বিপদ যদি এতটা গভীর হয়, এতটা কঠিন হয় যে সেই কঠিন বিপদ হতে মুক্তির কোনো রাস্তা আপনি দেখতে পাচ্ছেন না, দায়ে তাকাচ্ছেন বিপদ, বাঁয়ে তাকাচ্ছেন বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, ওপরে বিপদ, নিচেই বিপদ, চারিদিক হতে বিপদের চাদরে আপনি পড়ে গেছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করে দেবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা, এটা আল্লাহ পাকের প্রতিশ্রুতি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যদি খালেস নিয়তে দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ অবশ্যই সেই কঠিন বিপদ হতে তিনি নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়, মুহূর্তে সেটা বাস্তবায়িত হয়ে যায়, বিন্দু থেকে বিন্দু পরিমাণও বিলম্ব হয় না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এভাবে করে এই দোয়ার মাধ্যমে আপনি হাজারো বিপদ মুসিবত হতে আপনি মুক্তি পাবেন, হাজারো সমস্যার সমাধান আপনি পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রিজিকের তাঙ্গি যদি থাকে, অভাব অনটন যদি থাকে, টাকা পয়সা কম, আয়ে উন্নতি নেই, কারোবারে উন্নতি নেই, আপনার ব্যবসাতে উন্নতি নেই, চাষে উন্নতি নেই, আপনার বাগানে উন্নতি নেই, জিন্দেগিতে উন্নতি নেই, সমৃদ্ধি নেই, এই রকম কঠিন পরিস্থিতিতেও আপনি যদি এই আমলটি করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিকে দূর করে দিয়ে আল্লাহ পাক উন্নতি, সমৃদ্ধি, বরকত দিয়ে আপনাকে ভরিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আর কখনো কোনোদিন অভাবী হবেন না, গরিব হবেন না, আর লাঞ্ছনা অপমান হয়ে অন্যের কাছে হাত পাততে হবে না, ঋণ নিতে হবে না, ধার নিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এতটা মালামাল আপনাকে করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, আমরা যখন এই দোয়াটি পাঠ করব, সকাল এবং সন্ধ্যায় যখন আমরা এই দোয়াটি ৫ বার করে পাঠ করব, তো আমরা একটি নিয়মে পাঠ করব। প্রিয় দর্শক, নিয়মটি হচ্ছে, আপনি যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন, প্রথমে আপনি ১১ বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রিয় দর্শক, যে দরুদ শরীফটি আপনি ১১ বার পাঠ করবেন সেটি হচ্ছে, প্রিয় দর্শক মন দিয়ে শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি আপনি ১১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আমি আরেকবার
বলে দিচ্ছি, যাতে করে আপনারা শুদ্ধভাবে পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, মনোযোগ দিয়ে শুনুন, পারলে আমার সঙ্গে একবার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই যে দরুদ শরীফ, এই দরুদ শরীফ সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি এই দরুদ শরীফ পাঠ করে তার জিন্দগিতে আর কখনো অবনতি আসবে না, অভাব আসবে না, গুরবত আসবে না, তাঙ্গি আসবে না, সংকীর্ণতা আসবে না। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দরুদ শরীফটি আমরা ১১ বার পাঠ করব। প্রিয় দর্শক, ১১ বার পাঠ করার সাথে সাথেই আল্লাহ পাক আপনাকে ১১০টি রহমত, ১১০টি রহমত আপনাকে নাজিল করেছেন, আপনার উপরে নাজিল করেছেন, এবং আপনি আল্লাহ পাকের খাস ১১০টি রহমতের মধ্যে এসে গেছেন। এবার আপনি এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র ৫ বার পাঠ করুন প্রিয় দর্শক। আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি ৫ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আমি আরেকবার বলছি যাতে করে আপনাদের সহি শুদ্ধভাবে পড়া হয়। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। প্রিয় দর্শক, এই দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, হে আল্লাহ, আপনার ক্ষমা, আপনার মাগফিরাত, আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, আমার গুনাহ হতে, আমার পাপ হতে অনেক প্রশস্ত। অর্থাৎ আমার গুনাহ, আমার পাপ যদি আসমান ছুঁয়ে যায়, তবুও আপনার মাগফিরাত, আপনার ক্ষমা এতটা প্রশস্ত যে আমার গুনাহ ছুঁতে পারবে না। অর্থাৎ আমার গুনাহ আপনার মাগফিরাত হতে অনেক ছোট, আর আপনার মাগফিরাত একেবারে প্রশস্ত, অসীম। হে আল্লাহ, আমি যে আমল করি সেই আমলের থেকে বেশি আমি আপনার রহমতের আশা করি, আপনার দয়ার আশা করি। বলুন সুবহানাল্লাহ। এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথাটি বললেন। তো প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আমরা ধীর স্থিরভাবে খালেস নিয়তে মাত্র ৫ বার পাঠ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ৫ বার হয়ে গেলে আপনার আমল সম্পন্ন হয়ে গেল। ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন। ইয়াকিন এবং বিশ্বাসে কোনো রকম যেন কমতি না আসে। আপনি আপনার সাধ্যমতো বিশ্বাস, ইয়াকিন নিয়ে এটি আপনি পাঠ করবেন, আমলটি করবেন। ইনশাআল্লাহ দ্রুত এর ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে এই মূল্যবান দোয়াটি পাঠ করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত পেতে আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হার মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে দেন। বিপদ আপদ মুসিবত হতে আপনাদেরকে যেন রক্ষা করেন, নিরাপদ দান করেন। আপনাদের সংসারে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণ সচ্ছলতা দান করে দেন, আয় উন্নতি দান করেন, ব্যবসা বাণিজ্যে যেন অনেক অনেক উন্নতি দান করেন, এবং চাষে আল্লাহ পাক যেন অনেক উন্নতি দান করেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে সব দিক হতে মালামাল করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার, আপনাদের সন্তানদেরকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং নিরাপত্তা দান করেন। সকলে বলি আমিন। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।